আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মুন্না। ওয়েলকাম টু অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার। বন্ধুরা, আমার সামনে যে একটি 4080 হেডের সামনের ফ্রন্ট প্যানেলটি দেখতে পাচ্ছেন, এই ফ্রন্ট প্যানেলটি হলো পুরোটাই একদম হিটসিং এর যে মেটালটি থাকে সেই মেটালটি দিয়ে তৈরি করা। তো বন্ধুরা, আমরা এটিকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। এই কারণ হচ্ছে, যারা এই হেডগুলোকে ভাড়া দেন তারা এই হেডের পুরে যে অত্যাচার হয় তা একমাত্র যারা ভাড়া দেন তারাই বুঝে। কারণ বন্ধুরা, এই হেডগুলো এতটাই পাওয়ারফুল যে এক কথায় দর্শকদেরকে মন মাতানো সাউন্ড কোয়ালিটি দেয়। তো বন্ধুরা দেখুন, এই হেডটিকে আমি পরিষ্কার করার কারণ হচ্ছে, এই হেডগুলো বিভিন্ন স্থানে চলে যায় ভাড়ার জন্য। বিভিন্ন স্থানে ভাড়ার জন্য চলে যেয়ে এমন একটি অবস্থার মধ্যে থাকে এই হেডগুলো, যারা যত্নবান তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে, আর যারা যত্নবান না তারা এভাবে করে হেডগুলোকে নিয়ে বেড়ায় এবং বিভিন্ন স্থানে এই হেডগুলোকে ভাড়া দিয়ে ফেলে। তো বন্ধুরা, একটা কথা বলতে চাই যে শুধু ভাড়া দিলে হলো না, এই জিনিসগুলোর প্রচণ্ড দাম এবং মূল্য আছে। এগুলোকে ব্যবহার করতে থাকুন। ব্যবহার করার পাশাপাশি এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করাটাও আপনাদেরই দায়িত্ব। তো বন্ধুরা, যেহেতু আমরা এই হেডটিকে পুরাতন আমরা কিনে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে হেডগুলোকে পুনরায় জীবন দান দিব। জীবন দান কথাটি হলো, আমাদের যে সার্কিটগুলো আছে সেই সার্কিটগুলো দিয়ে এটিকে এমনভাবে মডিফাই করব যা এক কথায় চমৎকার লাগবে। মডিফাই অর্থটা হলো একটি জিনিসকে আরও কিছু কম্পোনেন্ট দ্বারা আপডেট করাকেই মডিফাই বলে। তাই বন্ধুরা, কারো যদি হেডগুলো বাসায় পড়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনাদের হেডগুলোকে আপডেট করে নিতে পারেন। তো বন্ধুরা, ইতিপূর্বে আমাদের কথা বলতে বলতে হেডটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে যাচ্ছে। এই হেডগুলোকে আমরা পার্ট বাই পার্ট খুলে ফেলি। খুলে ফেলার পর আধা ঘন্টা আমাদের কেমিক্যাল দিয়ে চুবড়ে রাখি। চুবড়ে রাখার পর ডিটারজেন্ট পাউডার দিয়ে সুন্দরভাবে আমরা পরিষ্কার করে থাকি। পরিষ্কার করার ফলে যে ময়লাগুলো থাকে 12 মাসের, সেই ময়লাগুলো একদম উঠে যায়। উঠে যেয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তো বন্ধুরা, আমরা প্রত্যেকটি জিনিসই খুব যত্ন সহকারে কাজ করতে বেশি পছন্দ করি। আপনি সারা বাংলাদেশের ভিতরে যতগুলো মিস্ত্রি আছে আপনারা চেক করে নিতে পারেন বা দেখে নিতে পারেন যে কে এভাবেগুলো কাজ করে। তাদেরকে একটি জিনিস ঠিক করতে দিবেন, তারা ঠিক করে দিতে পারলে জানে বাঁচে, এমন করে ঠিক করে দেয়। হুট করে ঠিক করে দিয়ে ভিতরে ময়লা আবর্জনা যদি থাকে একদম নাটগুলো টাইট দিয়ে আপনাকে দিয়ে দিবে যে বাবা আপনার জিনিস আপনি নিয়ে চলে যান, হয়ে গেছে, দেন এটার বিল হয়েছে এত টাকা। একটি ক্যাপাসিটার যদি লাগিয়ে দেয় তার বিল হবে 300 টাকা 400 টাকা। এরকম চুরি বাটপারি করে আমরা খাই না। আমরা যা কিছু করি সবকিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা দিয়ে থাকি এবং আরও কিছু উন্নত মানের কাজগুলো করি, যে কাজগুলো হচ্ছে কোনো মিস্ত্রি আপনাদেরকে শিখাবে না। যেমন সার্কিটগুলোকে অ্যাসেম্বল করা, যেমন ট্রানজিস্টর দিয়ে হিটসিং সহকারে, এগুলো কোনোদিনই আপনাদেরকে শিখাবে না। তো বন্ধুরা দেখুন, আমরা এগুলোকে ধুয়ে নিয়ে আসার পর এগুলোকে এক জায়গাতে রাখলাম। রাখার পর পানিটা ঝরার পর আমাদের ব্লোয়ার যে মেশিনটি আছে সেই ব্লোয়ার মেশিনটি দিয়ে এত পরিমাণে বাতাস হচ্ছে, একবারে এক কথায় অসাধারণ। এই বাতাসটি দিয়ে আমরা যতগুলো এগুলোর সাথে পানিগুলো আছে সেই পানিগুলোকে আমরা ঝরিয়ে ফেলছি। এই পানিগুলোকে ঝরিয়ে না ফেললে বিভিন্ন স্থানে রং উঠে গেছে, সেই রঙগুলোতে এক কথায় মরিচা পড়ে যাবে, সঙ্গে সঙ্গে মরিচা পড়ে যাবে। এই জন্য বন্ধুরা, সঙ্গে সঙ্গে ধুয়ে ব্লোয়ার মেশিন দিয়ে বাতাস দিয়ে এটিকে পুনরায় হিট দিতে হয় আমাদের এই হট মেশিন দিয়ে। হট মেশিন দিয়ে হিট দেওয়ার কারণ হচ্ছে একদম কড়া কাপ্পা হয়ে যায় এবং শুকিয়ে যায়। শুকিয়ে গেলে এগুলোর উপরে যে ব্যাকটেরিয়াগুলো ছিল, এই ব্যাকটেরিয়ার জন্য কালো কালো লাগছিল, এই ব্যাকটেরিয়াগুলো উঠে একদম নতুনের মতন হয়ে গেল। তাহলে বন্ধুরা, যারা যে কোনো কাজে দক্ষ তাদেরকে সেই কাজগুলোই দিবেন। যারা যে কাজগুলো জানে না তাদেরকে সেই কাজগুলো দিলে আপনার জিনিসটা বেশি দিন টিকবে না বা নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, শুধু হেড নয়, আমাদের যে কোনো জিনিসগুলো যেগুলো নোংরা হয়ে থাকে আমরা সেগুলোকে ধুতে বেশি পছন্দ করি। এর কারণ হচ্ছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজগুলো করে থাকি এবং অ্যাম্পলিফায়ার যেগুলো তৈরি হয় আমাদের হাতে, আমরা বসে থেকে সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করতে পারি যে আমাদের মতন এই অ্যাম্পলিফায়ারগুলো এত যত্ন সহকারে কেউ কোনোদিন তৈরি করে দিবে না বা কোনো সুন্দরভাবে ফিনিশিংও দিয়ে দিবে না। অ্যাম্পলিফায়ারটি তৈরি করে আপনাকে দিয়ে দিবে যা সেই অ্যাম্পলিফায়ারের মধ্যে শুধু থাকবে 10 থেকে 15 গজ তার, যে তারগুলোর কোনো ভ্যালুই নাই, নিম্নমানের তার। আপনারা খেয়াল করবেন যে কোনো অ্যাম্পলিফায়ার, শুধু আমাদের এই আপনাদের ইলেকট্রনিক্স বাদে যে কোনো অ্যাম্পলিফায়ার আপনি খুলে দেখতে পারেন যে অ্যাম্পলিফায়ারটির ভিতরে কিভাবে করে কাজগুলো করা আছে আর আমাদের অ্যাম্পলিফায়ারের ভিতরে কিভাবে কাজগুলো করা আছে। আপনাদের মাথাতে যদি জ্ঞান থাকে বা বুদ্ধি থাকে তাহলে অবশ্যই আপনি দেখে নিতে পারেন। একটি অ্যাম্পলিফায়ার খুলবেন এবং আমাদের আরেকটি অ্যাম্পলিফায়ার খুলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, একটি শখের জিনিস তৈরি করার জন্য একটু টাকা খরচ করতেই হবে। যখন আপনি টাকাটি খরচ করে ফেলবেন তখন এই টাকার সাথে আপনার শখের কোনো তুলনাই থাকবে না। শুধুমাত্র অ্যাম্পলিফায়ারটি নিয়ে যাবেন এবং আপনার একটি বন্ধুর কাছ থেকে আরেকটি অ্যাম্পলিফায়ার খুলবেন, খুলে আমাদের কাজের সাথে ডিফারেন্সটি দেখিয়ে দিবেন এবং আপনি নিজে স্বচোখে দেখে নেবেন। আমাদের এতগুলো ভিডিওগুলো দেখার কোনো প্রয়োজন নাই। আমাদের সারাদিনকার বকবকের যে ভিডিওগুলো থাকে সেই ভিডিওগুলো দেখার আপনাদের প্রয়োজন নাই।
আপনি খালি দেখে নিতেই পারলে তাতে আমরা খুশি। আর আমাদের অ্যাম্পলিফায়ারগুলো আপনারা কেনার পর যারা রিভিউ দেন না তাদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই। রিভিউ জিনিসটা কি, আপনি সুন্দর করে আপনার পেজটিতে একটি ভিডিও করবেন, কোনো কথা বলার দরকার নাই। ভিডিও করার পর আস্তে ধীরে যদি কথাবার্তা বলতে পারেন তাহলে বলবেন, আর না বললে বলার দরকার নাই। ভিডিওটি করে ছেড়ে দিবেন, আমরা সেটিকে শেয়ার দিয়ে দেব। তো বন্ধুরা, আমরা ইতিপূর্বে সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি, বাতাস দেওয়া শেষ। তো বাতাস দেওয়ার পরে আমরা যে ব্লোয়ার মেশিনটি আছে সেই ব্লোয়ার মেশিনটি দিয়ে দেখুন হিট দিলাম, একদম নিউ হয়ে গেছে। তো নিউ হয়ে যাওয়ার কারণ হচ্ছে সিগারেট, আমাদের একটি পাউডার আছে, সিগারেট পাউডারটি এতটাই পরিমাণে কাজ করে যা এক কথায় অসাধারণ। তো সামনে একটি আমাদের এই যে কুরিয়ার সার্ভিসের একটি কাগজ লেগে আছে, এই কাগজটি আমরা প্রেড টুল দ্বারা তুলে ফেলবো। এগুলোকে সবগুলোকে যেহেতু খুলেছি, এগুলোকে আবারও পার্ট বাই পার্ট একসাথে করতেই হবে। একসঙ্গে করার পর এগুলোকে আমরা আবারও অ্যাম্পলিফায়ার হিসেবে তৈরি করব। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা এই ভিডিওটিতে সবকিছু আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, অ্যাম্পলিফায়ার তৈরির যে কারবারটি থাকে সেই কারবারটি একটু সময় লাগবে, এজন্য আমরা পরবর্তীতে যে ভিডিওটি করব সেই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অ্যাম্পলিফায়ার কিভাবে করে পরিষ্কার করতে হয়, কিভাবে করে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর ধোয়ার পর কি করতে হয়, এই টুলসগুলো যদি আপনাদের কাছে না থাকে তাহলে অবশ্যই আপনারা কখনোই ধুবেন না। ধুয়ে ফেললে কিন্তু সবকিছু নষ্ট হয়ে যাবে কারেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে। তো আমরা সুন্দরভাবে আমরা ধুয়ে মুছে হিট দিয়ে পরিষ্কার করছি। তো আমাদের সবকিছুর অভিজ্ঞতা আছে, এই জন্য আমরা এই কাজগুলো করতে পারি। যাদের অভিজ্ঞতা নাই তারা এই ব্লোয়ার মেশিনটি দিয়ে বা এই হিট মেশিনটি দিয়ে কাজ করলে সবকিছু গলে যেতে পারে বা রঙগুলো উঠে যেতে পারে। এই হিট মেশিনটির এতটাই পাওয়ার যে এক কথায় কিছুক্ষণ ধরে রাখলেই সেটার কালারটি একদম ডিসকালার হয়ে যেতে পারে। তাহলে বন্ধুরা, প্রচন্ড পরিমাণে হিট। তো এগুলো কাজ করতে অনেক দিন ধরে শিখতে হয়। যদি এই কাজগুলো পারফেক্টলি ভাবে আপনি যদি না শিখেন তাহলে একটি জিনিস যখন আপনাকে ঠিক করতে দিবে তখন আপনি সেই জিনিসটি ঠিক না করে আরো নষ্ট করে দিবেন। এজন্য বন্ধুরা, শেখার কোনো বয়স নাই, সেজন্য শিখতে হবে। এবং যে জিনিসই করেন না কেন, যে কাজ করেন না কেন, সব কাজগুলো একদম মন দিয়ে শিখতে হবে। না হলে আপনি কিছুই আপনার মাথাতে ঢুকবে না, এ পাত দিয়ে ঢুকে ও পাত দিয়ে বের হয়ে যাবে। এজন্য বন্ধুরা, সর্বপ্রথম সবকিছু আগে শিখতে হবে। তো আমাদের ব্লোয়ার মেশিনটি দিয়ে আমরা ভালো করে ফ্যানগুলোতেও বাতাস দিচ্ছি। ফ্যানগুলোকে বাতাস দেওয়ার পর কোথায় হিট দিচ্ছি একটু ভালোভাবে দেখুন, একদম ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গাতেই হিট দিচ্ছি। একটা জায়গাতে যদি আটকে রেখে দিই তাহলে সেই জায়গাটি গলে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, একটি জিনিস কি, সব দিকেই খেয়াল রেখে কাজগুলো করতে হয় আমাদেরকে। এই খেয়াল রেখে যদি কাজগুলো যদি না করা হয় তাহলে বিভিন্ন রকমের প্রবলেমের মধ্যে পড়ে যেতে হয়। যেমনটা আমরা এখন এই ফ্যানগুলোর সুন্দর করে পরিষ্কার করছি এবং হিট দিচ্ছি। তো এভাবে করে আমাদের কাজগুলো আমরা করে থাকি। তো আমাদের এই অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার পেজে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই পেজটিতে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আমাদের এই অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার পেজে যত রকমের ভিডিওগুলো আছে, সার্কিটগুলো তৈরি করা থেকে শুরু করে, সার্কিটগুলো ধোয়া থেকে শুরু করে, পরিষ্কার করা থেকে শুরু করে, প্যাকেজিং থেকে শুরু করে যত রকমের কাজগুলো আছে এই কাজগুলো আমার হাত দিয়ে হয়। তো বন্ধুরা, এই কাজগুলো শিখতে প্রায় যাদের মাথাতে জ্ঞান আছে, বুদ্ধি আছে, তারা কাজের অভিজ্ঞতা থাকলে তারা তাড়াতাড়ি শিখে যাবে। আর যাদের কাজের অভিজ্ঞতা নাই তারা সবসময় পাবজি খেলেন বসে থেকে বা মোবাইল ঘাটেন, তারা কখনোই এই কাজগুলো শিখতেই পারবেন না। ভালোভাবে মন দিয়ে যদি কাজগুলো শিখতে চান তাহলে অবশ্যই আমাদের এই পেজে ভিডিওগুলো দেখলে আপনি কাজগুলো একদম শিখে যাবেন। তো বন্ধুরা, যারা ইউটিউব চ্যানেল দেখেন, ইউটিউব চ্যানেলে যেরকম বিভিন্ন প্রকারের জিনিসগুলো শিক্ষণীয়মূলক দেখায়, সেরকম ফেসবুক চ্যানেলও আমরা এরকম শিক্ষণীয়মূলকও দেখাতে শুরু করেছি। যে এই কাজগুলো আমাদের অডিয়েন্সরা আছে যারা আমাদের ভিডিওগুলো দেখবে, তারা এই কাজগুলোতে অভিজ্ঞতা কম বা অভিজ্ঞ যারা ব্যক্তি আছে তাদেরও একটু জ্ঞান দেওয়ার দরকার আছে। তারা আমাদের এই ভিডিওগুলো দেখবে এবং আমাদের রিফাত ভাইয়ের আপনাদের ইলেকট্রনিক্স চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে সব রকমের ভিডিওগুলোতেই আমাদের যত রকমের এই অ্যাম্পলিফায়ারের কাজগুলো আছে আমরা সবগুলোই তুলে ধরার চেষ্টা করি। তাহলে বন্ধুরা, বুঝতে তো পেরেছেন যে আমরা যে কাজগুলো করে থাকি সেই কাজগুলোতেও ভিডিওগুলো করি এবং সেই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তো বন্ধুরা, চলুন আমরা দেখে আসি যে পার্ট বাই পার্ট যেভাবে করে খুলেছিলাম ঠিক সেভাবে করে পরিষ্কার করার পর শুকানোর পর আমরা এখন এগুলোকে পুনরায় আবারও ফিটিং করে ফেলবো। তো বন্ধুরা, ফিটিং একা করা যায় না, প্রচুর ভারী একটি জিনিস। ফিটিং করতে হলে দুজনকে লাগে অবশ্যই। এই সামনের যে মেটালটি দেখুন আপনারা, সামনের মেটালটি কতটাই মোটা, এক কথায় 12-13 কেজি ওজন হবে গোটাটাই মিলে। আর অ্যাম্পলিফায়ার তৈরি করার পর 23 থেকে 26 কেজি ওজন হয় এটার। তো বন্ধুরা দেখুন, আমরা সামনের যে সিটটি আছে সেই সিটটি আমরা লাগিয়ে ফেলেছি এবং অ্যাম্পলিফায়ারের বাম পাশে যে সিটটি আছে সে বাম পাশের সিটটিও আমরা লাগিয়ে ফেলেছি এবং ডাইন পাশের সিটটিও আমরা লাগিয়ে ফেলবো। এভাবে করেই অ্যাম্পলিফায়ারটি পুনরায় আবারও আমরা জোড়া লাগিয়ে দেবো। তাহলে বন্ধুরা, আমাদের কাজগুলো দেখুন একবার, যে এটা আমি ইচ্ছা করলে কিন্তু তেনা দিয়েও পরিষ্কার করে ফেলতে পারতাম। যদি তেনা দিয়ে বা ন্যাকড়া দিয়ে যদি পরিষ্কার করে ফেলতাম তাহলে এতটা পরিষ্কার হতো না যতটাই আমরা চাচ্ছি।
তাহলে বন্ধুরা, আমরা যখন একটি অ্যাম্প্লিফায়ার তৈরি করে থাকি, যতক্ষণ পর্যন্ত আমাদের মন না ভরে ফিনিশিং দিয়ে, আমরা ততক্ষণ পর্যন্তই ফিনিশিং দিতে থাকি। তাহলে বন্ধুরা, বুঝতে তো পেরেছেন যে ছকের দাম লাখ টাকা, আপনি টাকা খরচ করবেন তত ভালো মাল পাবেন। একটি কথা কি, একটি জিনিসে যতটি গুড় দিবেন ততটি মিষ্টি হবে। এজন্য বন্ধুরা, একটি অ্যাম্প্লিফায়ার যখন তৈরি করবেন তখন মন খোলসা করে তৈরি করবেন। চিপঠাপনা করবেন তো আপনার অ্যাম্প্লিফায়ারটি ভালো মতন তৈরি হবে না। আর আমাদের কাছে চিপঠাপনার কোনো কারবার হয় না, আমরা এই ধরনের কাজগুলো করেই থাকি না। এজন্য বন্ধুরা, আমাদের যে কাজ, এই কাজগুলো আমরা বুক ফুলে দাঁড়িয়ে থেকে বলতে পারবো যে আমরা 500 টাকা একটু বেশি নিলে আমরা 1000 টাকার কাজগুলো করে দিয়ে থাকি আপনাদের কাছে। তো বন্ধুরা, আমাদের ইতিপূর্বে সবকিছুই শেষ হয়ে গেছে বলতে গেলে। আমাদের যেই হেড দেখতে পেলেন 4080 সেই হেডটি, এবং আমাদের এই হেডটিকে আমরা এখন আমাদের গোপনীয় যে তেল আছে সেই তেল দিয়ে আমরা এখন এটিকে মুছবো। মুছার পরে এই তেলটি এক কথায় শুকিয়ে যাবে, মানে যেমনটা শুকিয়ে যায় আঠালোভাবে, সেরকম শুকিয়ে এটার সাথে গায়ের সাথে লেগে যে হার্ডিনারের মতন চকচক করবে এবং কাজ করবে। আমি পরিষ্কার করছি, আপনারা দেখতে থাকুন যে কতটা চকচকে করছে। তো বন্ধুরা, আমরা সিগারেট বলার কারণ হচ্ছে আমাদের বিভিন্ন প্রকারের মেডিসিন আছে, সেই মেডিসিনগুলো দিয়ে আমরা তেল তৈরি করে থাকি। এই তেলগুলো আমাদের অ্যাম্প্লিফায়ারের জন্য একমাত্র, যারা আমাদের কাছ থেকে অ্যাম্প্লিফায়ারগুলো বানিয়ে থাকবে তাদের জন্যই আমরা ইউজ করে থাকবো। তো বন্ধুরা দেখুন কতটা চকচক করছে, পুরো হেডটা এমন একটা অবস্থা হয়েছিল, আপনাদেরকে এই অবস্থা যদি দেখাতাম তাহলে আপনি বুঝতে পারতেন যে কতটা নোংরা হয়েছিল এটার মধ্যে। তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার পর একদম দেখুন চকচক করছে। তো এই হেডটি পরিষ্কার পরিচ্ছন্ন করা থেকে নিয়ে শুরু করে একদম ধোয়া থেকে পরিষ্কার করা থেকে হিট দেওয়া থেকে শুরু করে এটির সাথে গোপনীয় তেল দেওয়া থেকে শুরু করে আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে জায়গাগুলোতে এই তেলগুলো পৌঁছায় না সেই জায়গাগুলোতে আমরা তুলি দিয়ে সুন্দরভাবে তেলগুলো দিয়ে থাকি। এই তেলটি দেওয়ার কারণ হচ্ছে জং পড়বে না, মরিচা পড়বে না। আমাদের যে সার্কিটগুলো থাকবে, আমরা সার্কিটগুলোকে এখানে অ্যাসেম্বল করার পর যেহেতু আমাদের নিজস্ব সার্কিট থাকবে, এই সার্কিট দিয়ে অ্যাম্প্লিফায়ারটি তৈরি হবে। এই সার্কিটগুলোতে রেজিস্টরের যে ঠ্যাংগুলো থাকে সেই রেজিস্টরের ঠ্যাংগুলোতে সহজে মরিচা পড়বে না। আপনারা দীর্ঘদিন ধরে এটি ইউজ করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। আমরা যেভাবে করে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, আপনাদেরকে কেমন লাগছে আপনারা নিজেরাও কাজ করে একবার বুঝতে পারবেন। আপনারা যদি কাজ করতে জানেন বা আমার এই কাজটি দেখার পর যদি আপনি নিজেরাও করতে জানেন বা করতে পারেন, তাহলে আপনি দেখতে পারেন যে কাজটি করলে কতটা ভালো লাগে এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজগুলো হয়। আমরা চাইলে এটিকে রং করতে পারতাম, কিন্তু এটি হলো অরিজিনাল রং, যেহেতু এটা বাইরের দেশের অ্যাম্প্লিফায়ার, এর জন্য এই রংটি আমাদের বাংলাদেশে পাওয়া যাবে না। আমাদের তো চোরের বাংলাদেশ, এটি তো আপনারা জানেন। রং চাহাবো আরেকটা, দিয়ে দিবে আরেকটা। এই জন্য বন্ধুরা আমরা রং করি না, এটিকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আমাদের একটি তেল থাকে, সেই তেলটি দিয়ে থাকি আমরা। বন্ধুরা, এই অ্যাম্প্লিফায়ারের পুরোপুরি ভিডিওটি আমরা দিয়ে থাকবো, একদম তৈরি করা থেকে শুরু করে লাস্ট থেকে শুরু করে প্রথম থেকে শুরু করে যত রকমের ভিডিওগুলো আছে সবগুলো ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দেবো এই অল অ্যাবাউট অ্যাম্প্লিফায়ার পেজের মধ্যে। এবং আপনাদের ইলেকট্রনিক্স চ্যালেঞ্জে আমাদের রিফাত ভাই আছে, সেই রিফাত ভাইয়ের ভিডিওগুলো আপনারা দেখবেন, তার কথাটি মনোযোগ সহকারে শুনবেন, সে কি বোঝাতে চাইছে আপনাদেরকে এবং কি বলতে চাইছে। আমাদের ঢাকা কল্যাণপুর ইব্রাহিম ভাই আছে, সে ইব্রাহিম ভাই অ্যাম্প্লিফায়ার তৈরি করে, তার কাজ দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। সে মাঝে মাঝে আপনাদের ইলেকট্রনিক্স চ্যানেলেই সে মাঝে মাঝে অ্যাম্প্লিফায়ারের ছবিগুলো দিয়ে থাকে এবং ভিডিওগুলো দিয়ে থাকে, এক কথায় চমক বললেই চলে। তো বন্ধুরা, এই কাজগুলো হচ্ছে এক কথায় আর্ট। এই আর্টগুলো শিখতে হলে দীর্ঘ পরিশ্রম করতে হবে। এক কথায় আপনি যখন ছোটবেলা থেকে যখন এগুলো কাজে অভিজ্ঞতা থাকবেন তখনই পারবেন। আপনাকে হাতে ধরে এই কাজগুলো কখনোই শেখানো যাবে না। এরপরে হচ্ছে খুলনায় আমাদের প্লাবন ভাই আছে, আমাদের প্লাবন রয়। তো তার কথা হলো, আপনাদের সবার সাথে আমি মিশবো, সবার সাথেই সব রকমের কাজগুলো করে থাকবো এবং প্রত্যেকটি ভিডিওতে আপনাদের মাঝে আমরা দিয়ে থাকবো। প্লাবন ভাইয়ের কাজ হলো অ্যাম্প্লিফায়ার গুলো তৈরি করা, মিক্সচার গুলো তৈরি করা, ট্রান্সফরমার গুলো তৈরি করা। নিজে হাতে ট্রান্সফরমার গুলো এমন ভাবে বাঁধে যে আপনার যে মেশিন গুলো দিয়ে বাঁধবেন সেই মেশিনও পারবে না। তো এই জন্য বন্ধুরা, আপনারা যদি ট্রান্সফরমার গুলো তৈরি করে নিতে চান বা অ্যাম্প্লিফায়ার তৈরি করে নিতে চান, আমাদের ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে নিয়ে নিতে পারেন এবং খুলনার প্লাবন ভাইয়ের কাছ থেকে নিয়ে নিতে পারেন। যারা আমাদের খুলনা থেকে ভিডিওগুলো দেখেন, এই খুলনা থেকে আপনারা সার্কিটগুলো পেয়ে যাবেন স্টার ইলেকট্রনিক্সে। আমাদের এই সার্কিটগুলো স্টার ইলেকট্রনিক্সে চলে যায় রাজশাহী থেকে, একদম পুরোপুরি ওখান থেকে সারা বাংলাদেশ যায়, বা আমাদের রাজশাহী থেকেও সারা বাংলাদেশ চলে যায়। ঢাকা মিরপুরে ইব্রাহিম ভাইয়ের কাছে আমাদের সার্কিটগুলো পেয়ে যাবেন। শুধু আমাদের এই 3 অ্যাডমিনের কাছে এই সার্কিটগুলো থাকে। আমাদের রাজশাহীতে রিফাত ভাই, ঢাকা মিরপুর কল্যাণপুরে আছে আমাদের ইব্রাহিম ভাই এবং প্লাবন ভাই আছে খুলনায়। তো বন্ধুরা, আমরা বিভিন্ন স্থানে আমরা সকলে মিলে আমরা
আমাদের যেই কাজগুলো থাকে সেই কাজগুলো ঠিক একইভাবে পেয়ে যাবেন আপনারা তিনজনের কাছে, 3 অ্যাডমিনের কাছে। আমরা ভবিষ্যতে আমরা বাইরের দেশেও চিন্তা ভাবনা করেছি আমাদের এই সবগুলো খুলবো। তো বন্ধুরা যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং অ্যাম্পলিফায়ারের কাজগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আমাদের এই অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশেই থাকবেন। আর আমরা অ্যাম্পলিফায়ারগুলো যেভাবে করে তৈরি করছি সেভাবে করে যদি একটু মন দিয়ে ভিডিওটি একটু দেখতে থাকুন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে অ্যাম্পলিফায়ারের কাজগুলো কতটা দক্ষতার সাথে করা হয় এবং কতটা পরিশ্রমের সাথে করা হয়। আমাদের যে ক্যাপাসিটারগুলো আছে সেই ক্যাপাসিটারগুলোকেও আমরা পরিষ্কার করে ফেলেছি। তাহলে বন্ধুরা বুঝতে তো পেরেছেন যত রকমের কাজ থাকে অ্যাম্পলিফায়ারের একদম দক্ষর সাথে করা হয়, যা এক কথায় কোনো মিস্ত্রি আপনাদেরকে করে দিবে না। মিস্ত্রি কাকে বলে আপনারা ভালো করে জানেন যে মিস্ত্রি কথাটি হলো যে পারদর্শী সব কাজে, তাকে মিস্ত্রি বলে গণ্য করা হয়। যেমন আপনি যদি রাজমিস্ত্রিকে যদি মিস্ত্রি বলে গণ্য করেন, লেবারকে যদি মিস্ত্রি বলে গণ্য করেন, তাহলে আপনি হলেন বোকা। হেল্পার কখনো মিস্ত্রি হয় না, আর মিস্ত্রি কখনো হেল্পার হয় না। তো বন্ধুরা দেখুন, আমাদের ইতিপূর্বে রাজশাহীতে প্রচুর হারে বৃষ্টি হচ্ছে, এক কথায় অসাধারণ বৃষ্টি, খুবই ভালোই লাগছে। হঠাৎ করে রোদ পড়েছিল একদিন আগে, রোদের কারণে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো, সবার কাহিল হয়ে গেছিল। তো আমরা আমাদের কাজগুলো এভাবে করে থাকি। এবং আমাদের যেই জিম ঘরটি আছে সেই জিম ঘরে দেখুন ট্রান্সফরমাতে ভর্তি। এই ট্রান্সফরমারগুলো দিয়েও অ্যাম্পলিফায়ারগুলো আমরা তৈরি করে থাকবো এবং কাজ শেষে আমরা জিম করে বাসার দিকে রওনা দিয়ে দিই। তো বন্ধুরা আমাদের এই দুটি ছেলের নাম হচ্ছে, একটি হচ্ছে শাহলি এবং একটি হচ্ছে আহাত। তো আমাদের দুটি ভাগ্নে, আমরা বাইরের কাউকে বিশ্বাস করতে পারি না, এর জন্য আমরা বাইরের কাউকে নিইনি। তো বন্ধুরা দেখুন, আমাদের যে ফিল্টার সার্কিটটি আছে 8টি ক্যাপাসিটারের, এই ফিল্টার সার্কিটটি আমাদের এই অ্যাম্পলিফায়ারের মধ্যে ছিল। আমি দেখাতে ভুলে গেছিলাম, এর জন্য পরবর্তীতে আবারও ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন 4টি ফিউজ আছে, একটি সাদা রঙের রিলে আছে, যা এক কথায় যা থাকে এটির সাথে। এক কথায় ছোট্ট একটি সার্কিট, খুবই চমৎকার এবং আমাকে খুবই ভালো লেগেছে এই সার্কিটটি। এই সার্কিটটি দিয়ে অ্যাম্পলিফায়ারটি তৈরি করা হবে, খুবই পাওয়ারফুল। আর এই সার্কিটটি ফিল্টারটি এমনভাবে দিবে যা আপনাদেরকে সবকিছু আপনাদেরকে দেখাবো। ভোল্টেজ কতখানি বের হয়, লোড কতখানি দিতে হয়, কতখানি অ্যাম্পিয়ার বের হয়, সবকিছু একমাত্র আপনাদের জন্যই এই ভিডিওগুলো তৈরি করা। আমরা আমাদের সার্কিটগুলো বিক্রয় করে থাকি। বিক্রয় পূর্বে আমরা আমাদের সার্কিটগুলোকে এমনভাবে তৈরি করে থাকি যে তৈরির ভিডিও থেকে শুরু করে কতখানি ভোল্টেজ দিয়ে আমরা সার্কিটে ভোল্টেজ দেওয়ার পর কতখানি আউটপুট বের হয়, কতখানি অ্যাম্পিয়ার বের হয়, সব রকমের ভিডিওগুলো আমরা এই অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার পেজ এবং আপনাদের ইলেকট্রনিক্স চ্যানেলে দিয়ে থাকি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।